আল মাউতু কাদহুম কুল্লু নাফসিন শারিবুহু ওয়াল কাবরু বাবুন কুল্লু নাফসিন দাখিলুহু। মওত এমন একটা পেয়ালা, মওত এমন একটা শরবত, মওত এমন একটা পান করার জিনিস, কেউ যদি বলে আমি এই জিনিসটাকে পান করব না, আমি এই জিনিসটা খাবো না, বাপজান আমার মা জননীরা, সময় হতে গেলে, টাইম হতে গেলে আপনি যে জায়গাতে থাকেন সেই জায়গাতে আপনাকে মতের গ্লাস পান করতেই হবে। পৃথিবীর বুকে যতই বড় রাষ্ট্রপতি হোক, যতই বড় সেই প্রধানমন্ত্রী হোক, পৃথিবীর বুকে যতই বড় শক্তিশালী হোক, ধনী হোক, হে বাপজান আমার, সময় যখন চলে আসবে আপনি এইরকম ভাবে ফ্লাইটের উপরে সফরের মাধ্যমে থাকেন না কেন, আপনি সমুদ্রের তলায় থাকেন না কেন, আপনি খেতে খাল চালান না কেন, সময় হতে গেলে সেই জায়গাতে মালাকুল মউত দিয়ে হাজির হয়ে যাবে, আর সেই জায়গাতে মৃত্যুর স্বাদ আপনাকে চাকতেই হবে। বাপজান, এখান থেকে কেউ ছাড় পায়নি, আর জীবনে পাবে না, জীবনে পাবে না। একজন আমেরিকার খুব বিরাট বড় ধনী শক্তিশালী মানুষ ছিল, সেই নিজেকে খুব গৌরব করে ফখর করে সে কি বলেছিল, আমি 150 বছর আমি বাঁচবো। সবথেকে আমেরিকার সবথেকে বিরাট 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 ডাক্তারকে লাগিয়ে দেওয়া হলো, বিরাট বিরাট মেশিন লাগিয়ে দেওয়া হলো রুমের মধ্যে, একেবারে মিনিটে মিনিটে পুরো বডি চেক আপ হতে আছে, পুরো বডি চেক আপ হতে আছে। সে মিস্টারের নাম জানেন? সে মিস্টারের নাম জানেন? জানা আছে? জি, মাশাআল্লাহ, এই যে তাহলে জানে মাইকেল জ্যাকসন। সব ডাক্তার লাগিয়ে দিল, আমার হার্ট যেন ঠিকঠাক কাজ করে, আমার বডির মধ্যে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সব যেন ঠিকঠাক কাজ করে, আমি বাঁচবো। আল্লাহ ওইদিকে কলম মেরে দিয়েছে, বান্দা দুনিয়ার মধ্যে যতই তুমি শক্তিশালীও থাকো না কেন, আমার যেটা সময় আছে, আমি যেটা সময়কে আমি নির্ধারিত করে দিয়েছি, আমি যে সময়টাকে তোমার জন্য লিখে দিয়েছি, সেই সময়টা এক বিন্দু পরিমাণ, এক সেকেন্ড, একটা রায়ের দানা পরিমাণও আগে পিছে হবে না। তুমি 100 ডাক্তার কেন, সারা পৃথিবীর ডাক্তার গুলোকে যদি তুমি লাগিয়ে দাও, সারা পৃথিবীর যদি শক্তিশালী মানুষগুলোকে যদি লাগিয়ে দাও, হে বান্দা, ওই যে সময়টাকে বিন্দু পরিমাণ আগে পিছে করতে পারবে না। সেই সময় ওই বান্দার রূহখানা বের করে নিয়ে চলে যাবে। দুনিয়াতে কেউ বাঁচতে আসেনি, বাঁচতে পারেনি, আর পারবে না। আপনার মনে হলে হবে যে আমি এতদিন বাঁচবো, আল্লাহ রাব্বুল আলামিন যে সময়টা লিখে দিয়েছে ওই সময় পর্যন্ত আমরা পৃথিবীর বুকে থাকবো, তারপরে আমাদের শূন্য হাতে চলে যেতে হবে, এমন একটি জায়গাতে শুইতে হবে। সেই কবরটা সম্পর্কে একটু আলোচনা করে আমি মেন পয়েন্টে আমি চলে যাব। এমন একটি ঘর হবে, এমন একটি জায়গা হবে, আমাদের যখন মরণ হয়ে যাবে, আমাদের যখন খাস করে রোগখানা বের করে নিয়ে চলে যাবে, আর আমাকে সময় দেওয়া হবে না,
এই সময় আর গ্রামগঞ্জের মানুষ, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন বলবে না 2 দিন রাখা হোক, চট করে বলা হবে তাড়াতাড়ি করে গোসল স্নানের কাজ করো, ওইদিকে কবর খোঁড়ার ব্যবস্থা করে দাও, চট করে কাফনের ব্যবস্থা করে দাও, আর করে দিয়ে দেরি করতে হবে না, তাকে তাড়াতাড়ি করে কবরস্থানে গিয়ে তাকে দাফন করে দিতে হবে। হে বাপজান আমার, সেই সময় আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কত ডুকরে ডুকরে কান্না করবে, কত এইরকম চিল্লে চিল্লে কান্না করবে। ছোট ছোট ছেলে মেয়ে বাবার পার্শ্বে, মায়ের পার্শ্বে, দাদুর পার্শ্বে, নিজের কাকুর পার্শ্বে এইরকম বসে বসে কান্না করবে। এই কান্না যতই করুক না কেন, হে বাপজান আমার, এই দুঃখ বেদনা দেখে যে আপনাকে দ্বিতীয়বার দুনিয়াতে ফিরিয়ে পাঠিয়ে দেবে, এই রকম চাষ আল্লাহ রাব্বুল আলামিন দেবেন না। এই চান্স আল্লাহ রাব্বুল আলামিন দেবেন না। আপনার ছেলে দুবাইয়ে থাকে, সৌদি আরবে থাকে, কবর এমন একটি ঘর হবে, কবর এমন একটি জায়গা হবে, ওই জায়গাতে চলে যাওয়ার পরে আর কোনো খবর পাওয়া যাবে না। হে বাপজান আমার, মা জননীরা, ছেলে দিল্লিতে আছে, ছেলে বহরমপুরে গিয়েছে, ফোনের মাধ্যমে কথা হচ্ছে, বেটা রে তুমি কেমন আছো, কয়টার সময় বাড়ি ফিরে আসবে? দিল্লিতে আছে, বেটা তুমি কেমন আছো, তুমি কি খেলে? বেটা সৌদি আরবে থাকে, বেটা তুমি কেমন আছো, খবর নেওয়া হচ্ছে। কিন্তু শুনে রাখুন, যখন আপনাকে কবরে রেখে চলে আসবে, সেই দিন থেকে আর কোনো খবর নেওয়ার ব্যবস্থা থাকবে না। বাপজান আমার, ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই গিয়ে যদি কবরের উপরে গিয়ে চিৎকার করে কান্না করে, আব্বা জান তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, তোমার সঙ্গে কেমন ব্যবহার করা হচ্ছে, এই রকম করে চিৎকার করে যদি মরে যায়, সেই জায়গা থেকে কোনো উত্তর আসবে না, সেই জায়গা থেকে কোনো উত্তর পাওয়া যাবে না। এর নাম হচ্ছে কবর। ভাবছেন, এই কবরে যখনই আমরা চলে যাব, ওই কবরে এমন একটি ঘর, পুরো জীবনের হিসাব কিতাব হবে, পুরো জীবনের কাজ করে ডকুমেন্ট চেক আপ হবে। এই কবরকে নিয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, একেবারে সহিহ হাদিস। রাবী বর্ণনা করছেন একদিনের ঘটনা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জানাজার জন্য বাড়ি থেকে বের হয়েছেন। হাঁটতে 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 কবরস্থানে গিয়ে পৌঁছেছেন। নবীজি গিয়ে দেখছেন এখনো কবর খোঁড়া পরিপূর্ণভাবে হয় নাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম করে কবরস্থানে এক কিনারায় গিয়ে নবীজি বসে গেলেন। সাহাবায়ে কেরাম বলছেন আমরা সুন্দরভাবে নবীজির আশেপাশে চতুর্দিকে ঘিরে সুন্দর করে আমরা বসে গেলাম। নবীজি চুপচাপ গিয়ে বসে আছেন, কোনো কথাই বলেন না। নবীজির হাতে একটা এরকম লকড়ির টুকরো হাতে আছে, শুধু এরকম নিচু দিকে মুখটা করে, নিচু দিকে নজর করে শুধু মাটিতে এরকম দাগ কাটছে। সাহাবায়ে কেরাম এমন অবস্থায় বসে আছে, বলছে নবীজি কিছুই বলেন না, নিচু দিকে মুখমণ্ডল করে বসে আছে, চুপচাপ বসে আছে। সাহাবায়ে কেরাম কেমন হয়ে বসে আছেন? হাদিসের মধ্যে এসেছে যে মনে হচ্ছে সাহাবীদের মাথায় কোনো চিড়িয়া পাখি বসে আছে, বিন্দু পরিমাণ যদি হিলডুল করে তাহলে কিন্তু সে পাখিটা উড়ে যাবে, এমতো অবস্থায় বসে আছেন। মানে এর মানে হচ্ছে বিন্দু পরিমাণ হিলডুল করেন না, চুপচাপ বসে আছেন।
হঠাৎ করে নবীজি মুখমণ্ডল উঠিয়ে মাথাটা উঁচু করে বলছেন, ওরে আমার সাহাবীরা, এই যে দেখছো কবর, এই কবরকে বলে তোমরা জীবনে ভুলে যেও না। এই যে দেখছো কবর, এই কবরকে বলে তোমরা সদা সর্বদাই স্মরণ রাখবে। তোমরা এই কবরকে বলে কখনো ভুলে যাবে না। কেন? এই কবরে পুরো জীবনের হিসাব কিতাব হবে, পুরো জীবনের পুরো ডকুমেন্ট চেকআপ হবে। এই কবরটা হচ্ছেন ইমিগ্রেশন কাউন্টার, এই কবর হচ্ছে বোর্ডিং পাসের জায়গা। হে বাপজান আমার, যেমন আপনি দমদম এয়ারপোর্ট থেকে দিল্লি যাবেন ফ্লাইটের মাধ্যম দিয়ে, আপনি টিকিট কেটেছেন সুন্দর করে, যে ডকুমেন্ট দিয়ে আধার কার্ড দিয়ে টিকিট কেটেছেন, আপনি যখন যাবেন আপনার পুরো মালগুলো চেক আপ হবে, ব্যাডিং পত্র চেক আপ হবে, তারপরে আধার কার্ড নেবে, তারপরে আপনার টিকিট খানা নেবে। আবার ওই জায়গাতে চেক করে ওই বোর্ডিং পাসের রুমে আপনার কি করবে, সিলমোহর মেরে আপনাকে টিকিট খানা দিয়ে দেবে। এর মানে আপনার সুন্দর করে বোর্ডিং পাস হয়ে গিয়েছে, আর কোনো অসুবিধা হবে না। আপনি সুন্দর করে সেই ফ্লাইটে সফর করে আপনি দিল্লি যেতে পারবেন, কেরালা যেতে পারবেন, সৌদি আরব যেতে পারবেন। যেখানে যাওয়ার সেখানে আপনার যেতে কোনো অসুবিধা হবে না, আপনাকে বাধাও দেওয়া হবে না। কিন্তু শুনে নেন, যদি আপনার সব ঠিকঠাক থাকে আর বোর্ডিং পাসের রুমে গিয়ে যদি আপনার বোর্ডিং পাস না হয়, আপনার টিকিটটাকে যদি খাস করে বাতিল করে দেওয়া হয়, আর কিন্তু আপনি সেই ফ্লাইটে সফর করতে পারবেন না। হে বাপজান আমার, অনুরূপ ভাবে কবর হচ্ছে বোর্ডিং পাসের জায়গা, ওই জায়গাতে আমাদের খাস করে পুরো জীবনের হিসাব হবে। হে বাপজান আমার, আমরা কেমন ভাবে চলেছি, আমরা কেমন ভাবে খেয়েছি, আমরা হালাল উপার্জন করেছি না আমরা হারাম উপার্জন করেছি, একটা একটা করে পুরো জীবনের হিসাব হবে। ওই জায়গাতে যদি পাস হয়ে যান আর কোনো অসুবিধা হবে না, আপনাকে কোনো মায়ের বেটা কোনো জায়গাতে ঠেকাবে না। আপনার জন্য খুব সুন্দর জায়গা তৈরি করে রাখা আছে, সেই জায়গাতে আপনার অবস্থান হয়ে যাবে। আর যদি সেই জায়গাতে ধরা খেয়ে যান, কবরে যদি আপনি ধরা পড়ে যান, ওই জায়গাতে যদি আপনার বোর্ডিং পাস না হয়ে যায়, তাহলে আপনি কোন জায়গাতে পাস হতে পারবেন না, আপনার ঠিকানা সরাসরি জাহান্নামে হবে। ভাবছেন আমার মা জননীরা, আখিরাতের সর্বপ্রথম মঞ্জিল সেটা হচ্ছে কবর। ভাবছেন, এই কবর এমন একটি জায়গা, সেই জায়গাতে কেউ সঙ্গী সাথী হবে না। ওই জন্য আমাদের খাস করে একটা প্রথা ছিল আগে, এখন কিন্তু আস্তে আস্তে আল্লাহর রহমতে উঠে গেল, এগুলো হয় না। বিশ্বনবী বলেছে যে তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। কবর জিয়ারত করতে গেলে একাই একাই যেতে হবে, দলবদ্ধ হয়ে গিয়ে দাঁড়িয়ে গেলাম। আজ থেকে 10 বছর 15 বছর আগে হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন দোয়া করলাম। এদিকে কেউ হাসছে, এদিকে কে কি করছে। আর এই একাই একাই যেতে গেলে কি হবে, মরণকে বলে স্মরণ আসবে, আপনার অন্তরে ভয় সৃষ্টি হবে যে এই যে অন্ধকার জায়গা, অন্ধকার রাত্রে এই জায়গাতে আমাকে এসে শুইতে হবে। খাস করে যখনই আপনি কবর জিয়ারত করবেন, তখনই মরণকে বলে স্মরণ হবে। ভাবছেন, এই কবরকে আমরা জিয়ারত করা, কবরের পাশে যাওয়া আমরা ছেড়ে দিয়েছি। রাত্রে বেলায় যাবেন, যে কোনো সময় পাবেন আপনি যাবেন। মা বোন আমার, আপনাদের জায়গা খুব শর্ট পড়ে গেছে, একটু আগে সরে সরে বসুন। মা জননী, আপনারা খাস করে খুব ভালো মানুষ, আর আমি জানি এটা নদিয়া ডিস্ট্রিক্টের মা বোনেরা একেবারে খুব আদর্শ পরিবারের মধ্যে প্রায় মোটামুটি পড়ে, অন্য অন্য জায়গা থেকে তুলনামূলক খুব ভালো। তো মা বোন,
আপনারা খুব ভালো, তবে একটু কথাটা রাখতে হবে যে জায়গা হচ্ছে না, আগাদিকে ফাঁকা জায়গা রেখে বসে আছেন, একটু সেটে সেটে সুন্দরভাবে আগাদিকে সরে সরে বসুন। পরবর্তীতে যে মা বোনেরা আসবেন পিছনে ওরা দাঁড়িয়ে আছে, তারা বসার জায়গা পাচ্ছে না, একটু সুন্দরভাবে সেটে সেটে বসুন। ঠান্ডার মৌসুম আছে, গরম লাগবে, ভালো লাগবে। ভাবছেন আমার, আমি বলছিলাম যে কবরকে আমরা জিয়ারত করা ভুলে গিয়েছি, আমরা ছেড়ে দিয়েছি। অবশ্যই এই কবরকে বলে স্মরণ করবেন, জিয়ারত করবেন, তাহলে এই মৃত্যুটা স্মরণ আমাদের আসবে। আবার ওই জায়গাটা গিয়ে এই যে প্রশ্ন উত্তর হবে, দুই দল হবে, এক দল ফারিকু ফিল জান্নাহ ও ফারিকু ফিস সাইর, এক দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। ওদের ক্যাটাগরি আছে, যারা আল্লাহ ভীরু হবে, যারা মুমিন হবে, যারা এই পৃথিবীর বুকে খেতে পেয়েছে না পেয়েছে, ঠান্ডার মৌসুমে এই রাত 12টা 1টা 2টোর সময় হাড় কাঁপানো শীতের মৌসুমে সুন্দর করে ঠান্ডা পানিতে উযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে স্মরণ করেছেন, আল্লাহকে সন্তুষ্ট করেছেন। বাপজান আমার, রিক্সা চালিয়েছেন, ভ্যান চালিয়েছেন, অন্যর বাড়িতে কাজ করেছে, যখনই আজানের ধ্বনি কানে পড়েছে চট করে কাজটা বন্ধ করে 5টা মিনিট সময় বের করে আল্লাহর ইবাদত বান্দেগি করেছেন। হে বাপজান আমার, তাদের জন্য খুব সুন্দর জায়গা রয়েছে। তারা কি হবে, পরীক্ষা যখন তাদের হবে, পরীক্ষাতে পাশ হতে গেলে তাদের ডান হাতে আমলনামা পেয়ে যাবে। সূরা হাক্কাটা খুলবেন, এর মধ্যে সুন্দর করে আলোচনা করেছেন, বিস্তারিত আলোচনা করার আমার কাছে সময় নাই, আমি শুধু পয়েন্ট পয়েন্ট একটু একটু করে বলে আমি আগে বেড়ে যাব। যে যারা পরীক্ষাতে পাশ হয়ে যাবে তাদেরকে সুন্দরভাবে পুরস্কার দেওয়া হবে, আর ডান হাতে আমলনামা পেয়ে এত খুশি হবে, এত খুশি হবে, আর বলবে দেখো দেখো আমার যে পরীক্ষা হয়েছিল এই পরীক্ষার রেজাল্ট চলে এসেছে, আমি পাস হয়ে গিয়েছি। এটা হচ্ছে মুমিন বান্দাদের মেন খাস করে পরিচয়, যে ওদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। আর যারা গুনাহগার হবে, যারা চান্ডাল হবে, যারা মদখোর হবে, যারা জুয়াখোর হবে, যারা জেনাখোর হবে, যারা বেঈমান হবে, যারা শয়তান হবে, যারা দুনিয়ার মুখে রাহাজানি করেছে, দর্শন করেছে, এ কবরে গীবত করেছে, এ কবরের সঙ্গে হিংসা বিদ্বেষ রেখেছে, ওদের জন্য যারা পরীক্ষাতে পাস হতে পারবে না, গুনাহগার, তাদেরকে পিছন দিক থেকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, বাম হাতে আমলনামা দেওয়া হবে। সে আফসোস করে বলবে, হাই রে, আমার যদি হিসাব কিতাব না হতো, আমাকে আমলনামাটা না দেওয়া হতো, তাহলে সব থেকে ভালো হতো। আরো একটা তার অন্তরের মধ্যে গৌরব ছিল, আরে নামাজ পড়ে কি হবে, রোজা করে কি হবে, আমি খুব ধনী মানুষ, এ মালধন সম্পদ কাল কিয়ামতের দিন কাজে চলে আসবে। আমি হলাম এমপি, আমি হলাম এমএলএ, আমি হলাম গ্রামের মন্ডল সর্দার, আমি হলাম একজন খুব শক্তিশালী মানুষ, দাপটশালী মানুষ, আমাকে না হলে কোনো বিচার আচার হয় না, এই কাজ কবরে চলে আসবে। সেদিন ওই জাহান্নামীরা এই দুনিয়াতে যারা রাহাজানি করেছে, দুনিয়াতে যারা এক অপরকে সাথিয়েছে, এক অপরের উপর উৎপীড়ন সৃষ্টি করেছে, জুলুম, এইরকম জুলুম করেছে, ওদের যারা জালিম, তাদের আর একটা জিনিস হবে, ওই গাদ্দারদের পিছনে, চুতারের পিছনে একটা একটা করে ঝান্ডা গেড়ে দেওয়া হবে। ইমাম বুখারী রাহমাহুল্লাহ কি নিয়ে এসেছেন, দুটো শব্দ বলেছেন, লিকুল্লি গাদিরিন লিওয়াউন, প্রত্যেক গাদ্দার, প্রত্যেক শয়তানদের পিছনে একটা করে ঝান্ডা গেড়ে দেবে, আর বলবে এটা হচ্ছে গাদ্দার মানুষ, গাদ্দারি করেছে দুনিয়ার বুকে। জি, চেনে নেবে, চিহ্নিত করে দেবে। বাপজান, এই মালধন সম্পদ কিছুই কাজে আসবে না। আফসোস করে বলবে, কি বলবে, জাহান্নামীদের এই জায়গাটাতে কি দশা হবে দেখেন। দুনিয়াতে বেঁচে থাকাকালীন খুব গৌরব ছিল, মালধন সম্পদ ভালো জায়গাতে খরচ করেনি,
কোনদিন জীবনে একটা ফকির মিসকিনকে খাবার দেয়নি, জীবনে কোনদিন মাদ্রাসা মসজিদে দেয়নি, জীবনে কোনদিন কবরস্থানের জন্য বা কোনো নেকির কাজে, কোনো সৎকার কাজে জীবনে দুটো টাকাও খরচ করেনি, সেই দিন দেখবে যে কিছুই তো কাজে আসলো না, আফসোস করে হাতের উপর হাত দিয়ে এইরকম করে ঠোঁট দুটোকে কামড়াবে আর আফসোস করে চোখ দিয়ে তো জল ঝরবে আর বলবে কি, মা আগনা আন্নি মালিয়া, হায়রে আমি মনে করেছিলাম আমার মালধন সম্পদ কাজে আসবে। কেমন করে কাজে আসবে? আপনি যদি দুনিয়ার বুকে মালধন সম্পদকে ভালো কাজে লাগিয়ে রাখেন, আপনি যদি পৃথিবীর বুকে মালধন সম্পদকে এইরকম জায়গার জন্য, কবরস্থানের জন্য দান করেছেন, মসজিদের জন্য দান করেছেন, আপনি মাদ্রাসার জন্য খরচ করেছেন, ইয়াতিমদের পিছনে খরচ করেছেন, অসহায়দের পিছনে খরচ করেছেন, এইরকম করে ভালো কাজে আপনার মাল খরচ হয়েছে, ওই মালগুলো আপনার ভালো কাজে আসবে। যারা মালধন সম্পদকে জমা করে রেখেছে, ব্যাংক ব্যালেন্স করে রেখেছে, জীবনে পৃথিবীর বুকে ভালো জায়গাতে একটা টাকাও খরচ করেনি, ওই মালগুলো আপনার বিপক্ষে দাঁড় হয়ে যাবে। ওই মালগুলো থেকে সাপ বিচ্ছু তৈরি করা হবে। ওই জাহান্নামীদেরকে ওই মালগুলো বলবে, আনা কানজু কমালক, আমি গোলাম তোমার ব্যাংক ব্যালেন্স, আমি গোলাম তোমার ভোট্টা, আমি গোলাম তোমার ধান, আমি গোলাম তোমার টাকা। এই বলে ওই সাপ বিচ্ছুগুলো সেই জায়গাতে ছবল মারবে। ভাবছেন এগুলো হচ্ছে জাহান্নামীদের কারনামা। সেই সময় আফসোস করে বলবে, মা আগনা আন্নি মালিয়া, আমার মালধন সম্পদ কিছুই কাজে আসলো না। এইরকম আফসোস করে আবার দ্বিতীয় কথা বলবে, হালাকান্নি সুলতানিয়া, আমার বাদশাহী দুনিয়ার বুকে আমার খুব বিরাট বড় দাপট ছিল, আমাকে না পুছে কেউ কোনো মানুষ নিজে গ্রামে কোনো কাজ করতো না, আমার ছাড়া কোনোদিন দুনিয়াতে বিচার আচারক হয় নাই। হাই রে, আজকে আমার দুনিয়ার বাদশাহী কিছুই কাজে আসলো না। এই কথা বলে আফসোস করবে। আফসোস করতে করতে আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে যাবে। অর্ডার কি হয়ে যাবে? খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারুহা ৭০ যিরাআন ফাজলুকু। ওই যে শয়তানকে ধরে নাও আর ধরে নিয়ে তার গলায় তক পরিয়ে দাও। তক পরিয়ে দিয়ে তাকে এক হাত নয়, ১০ হাত নয়, ১০০ হাত নয়, খাস করে এই জায়গাতে ৭০ গজে জিঞ্জিরকে নিয়ে এসো, ৭০ গজের একটা দইরা নিয়ে এসো, ৭০ গজের একটা তোমরা সুতা নিয়ে এসো। এইরকম করে ৭০ গজের জিঞ্জিরটাকে নিয়ে এসে ওই শয়তানকে বেঁধে দাও। আর বেঁধে দিয়ে টানতে 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 তাকে জাহান্নামে নিয়ে চলে যাও। তাকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। ভাবছেন আমার জাহান্নামে যাবে কেন? কারণটা কি? এই জায়গাতে দুটো কারণ বর্ণনা হয়েছে। সূরা হাক্কাটা খুলবেন, ওই সূরার মধ্যে পেয়ে যাবেন জাহান্নামে কেন যাবে, কারণটা কি। এক নাম্বার কারণ হলো ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। তারা কি করত? আল্লাহর প্রতি ঈমান রাখেনি, তারা আল্লাহকে প্রভু বলে মেনে নেয়নি, আল্লাহ বলে মেনে নেয়নি, আল্লাহর সিফতসানা করেনি, আল্লাহর প্রতি ঈমান আনেনি। এক নাম্বার কারণ। দ্বিতীয় কারণ হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। তারা জীবনে কোনোদিন গরিবদেরকে খাবার দেয়নি, তারা জীবনে কোনোদিন ফকির মিসকিনদেরকে
প্রাধান্য দেয়নি, জীবনে কোনোদিন অসহায় অনাথ অনাথনি এইরকম গরিব মানুষের পাশে দাঁড় হয়নি। হে বাপজান আমার, এই দুটো কারণ হচ্ছে তাদের জাহান্নামে যাওয়া। বাপজান শুনে রাখুন, এই জায়গাতে এই কথাটুকু রাখেন, জাহান্নামীদের খাস করে এই জায়গাতে যেই রকম কাজ করবে সেই মতো ফলাফল সেই জায়গাতে পেয়ে যাবে। এ দুনিয়াটা হচ্ছে খাস করে আমলের জায়গা, পরীক্ষার খাস করে তৈয়ারি করার জায়গা। এই দুনিয়াতে যদি সুন্দর করে নিজের মালধন সম্পদকে যদি ভালো জায়গাতে খরচ করে না যান, নিজের মালধন সম্পদকে যদি খারাপ জায়গাতে যাত্রাপালা আর মদের আড্ডায় আর মাগিবাজিতে আর কিসে কিসে সব জায়গাতে টাকা খরচ হলো, ভালো জায়গাতে খরচ হলো না, তাদের দশা এইরকমই হবে, তাদের দশা ভালো হবে না। জাহান্নাম, আল্লাহু আকবার। জাহান্নামীদের লক্ষণ, জাহান্নামীদের লক্ষণটা কেমন হবে? এই জায়গাতে মালধন সম্পদ তো খরচ করলো না, এই দুটো কারণে জাহান্নামে যাবে। কিন্তু আরেকটা জাহান্নামীদের মৃত্যুর লক্ষণটা খুব জঘন্য হবে। তখনই তাকে বলে দেওয়া হবে যে তোমার আর জায়গা ভালো জায়গাতে হবে না, এখন তোমাকে লাল জাহান্নামে থাকতে হবে। তো যখনই রূহ বের করতে আসবে তখনই তো ঝামেলা হবে, এদিক ওদিক পালাপালি করবে। সে সময় এমন করে শক্ত করে একেবারে তার হুলকুমে হাত ঢুকিয়ে রূহখানা বের করবে। আর রূহখানা বের করে যখন নিয়ে যাবে, তারা কি করত? এই বান্দা তো দুনিয়ার বুকে মালধন সম্পদ ভালো করে আল্লাহর পথে খরচ করেনি আর ফকিরদেরকে খাবার দেয়নি। এই বান্দা কি করেছে দুনিয়ার বুকে জানেন? দুটো কাজ করেছে। আয়াত কি বলছে? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, জাহান্নামীরা কি করেছে? এই পৃথিবীর বুকে তারা আল্লাহর কোরআনকে মানেনি, এই কোরআনটাকে মিথ্যা মনে করেছে, কোরআনকে খাস করে ঝুঠা মনে করেছে। আল্লাহ বলেন, বান্দারে, যারা আমার কোরআনকে মিথ্যা মনে করলো, যারা আমার কোরআনকে ঝুঠা মনে করলো, আমার কোরআনকে মেনে নেয়নি, আমার কোরআনকে সুন্দরভাবে মূল্যায়ন করেনি, দ্বিতীয় কথা বললাম ওয়াস্তাকবারু আনাহা, তারা ফখর করে, ঘমন্ডি করে, গৌরব করে, ইসলামের কথাগুলোকে না মেনে প্রত্যাখ্যান করে, এই কোরআন হাদিসকে আল্লাহ এবং রাসূলের কথাগুলোকে পিছনে ছেড়ে একটা জানোয়ারের মতো পশুর মতো টেরা হয়ে চলে গিয়েছে। হি বাপজান আমার, আল্লাহ বলছেন, বান্দা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামায়ে, যখন তাদের মৃত্যু হবে, যখন তাদের কাছে মালাকুল মউত গিয়ে হাজির হয়ে যাবে, যখন তাদের রূহখানা বের করে আকাশের দিকে নিয়ে যেতে আরম্ভ করবে, যেতে যেতে যখন মেন আকাশে, প্রথম আকাশে গিয়ে দাঁড়িয়ে যাবে, ওই সময় আল্লাহ বলেন ওই শয়তানদের জন্য, ওই যে খাস করে আল্লাহর কোরআনকে অমান্য করেছে, মিথ্যা মনে করেছে, ফখর করে, ঘমন্ডি করে, নামাজ রোজা কিছুই পালন করেনি, আল্লাহ রাসূলের কথাকে মানেনি, অমান্য করে টানা হয়ে চলে গিয়েছে, ওদের জন্য আকাশের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলবেন না। যখনই নিয়ে যাবে, তারা কি করবে? খেয়ে ওঠা গো, পালা পালা এখান থেকে, ভাগো, সরো, দূরে সরো। যখন না কি একটা খারাপ খুশবু আসছে, খারাপ সেন্ট আসছে, ওই দুইটা যে গুণ, যে জঘন্য গুণ এদের মধ্যে আছে, এর কারণে আকাশের দরজা খোলা হবে না। যখনই খুলবে না, তখনই ওই খাস করে ওই জাহান্নামীর ওই গুনাহগার ব্যক্তির রূহকে কি করা হবে? ওখান থেকে নিচু দিকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। সেই নিচু জায়গাতে জাহান্নামীদের রূহ রাখার একটা জায়গা আছে, যেটার নাম আপনারা জানেন সিজ্জিন। ওই জায়গাতে গিয়ে চিৎকার করবে। ভাবছেন আমার, শুধু তাই নয়, এদের দশা কি হবে? আল্লাহ বলছেন, শুনে নাও, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা,
তারা জীবনে কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। হাত্তা ইয়ারজাল জামাল ফি সাম্মিল খায়াত, কতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, যতক্ষণ পর্যন্ত তাকে একটা উট দেওয়া হবে, একটা সুই দেওয়া হবে, একটা সোয়া দেওয়া হবে, আর বলা হবে বান্দারে দুনিয়ার বুকে তুমি এগুলো কাজ করেছ, দুনিয়ার বুকে এতগুলো রাহাজানি করেছ, এত এত বড় বড় কাজ করেছ, তাহলে এটাও কাজ তুমি করে দাও। এই যে ওটটাকে ওই সুয়ের ছিদ্র দিয়ে তুমি তাড়াতাড়ি পাস করে দাও। যতক্ষণ পর্যন্ত এই ওটটাকে পাস করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতে যেতে দেওয়া হবে না। ভাবছেন যেমন একটা উটকে ঈশ্বরের ছিদ্র দিয়ে পাস করা অসম্ভব, তেমনি এই বান্দাদের আল্লাহর জান্নাতে যাওয়া অসম্ভব। আর এইরকম দশা মুজরিমদের হবে। ভাবছেন কোরআনকে মিথ্যা মনে করলো, দুনিয়ার বুকে নিজের জীবনটাকে মানুষের মতো কাটালো না, জানোয়ারের মতো একটা পশুর মতো কাটালো, তাদের দশা। এবং এখানে তাকে মেসেজ দেওয়া হবে, আর জাহান্নামী ফেরেশতা এসে বলে দেবে আজ থেকে তোমার অপমানজনক শাস্তি চালু হয়ে গেল, আর তোমার জন্য ভালো হবে না। ভাবছেন আমার ওই জাহান্নামীদের, জাহান্নামে যে থাকবে, জাহান্নামে যে দেবে, জাহান্নামটা কেমন হবে, জাহান্নামটা কেমন হবে, জাহান্নামটার দৃশ্য, জাহান্নামটার আলামত হাদিসটা শুনেন বুঝতে পেরে যাবে। প্রথম হাদিসটা শুনুন। হাদিসের রাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন একদিন আমরা নবীর সঙ্গে আমি ছিলাম, হঠাৎ করে এই রকম ভাবে একটা আওয়াজ চলে আসলো, আওয়াজ ভেসে উঠলো, মনে হচ্ছে কোন জায়গাতে বোম বিস্ফোট হয়ে গেল বা কিছু আওয়াজ খুব জোরে হলো। এত বিরাট আওয়াজ হয়েছে, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা এই আওয়াজটা যে পেল, এই আওয়াজটা যে আমাদের কানে ভেসে উঠলো, এই আওয়াজটা জানো কোন জায়গা থেকে আমাদের কানে পৌঁছেছে? চট করে নবীজির সাহাবী নবীজির সঙ্গে সাথে চট করে বলছেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আপনি ভালো জানেন, আমরা এ সম্পর্কে কিছুই বলতে পারবো না। যখনই বললেন বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরে সঙ্গী সাথীরা তোমরা শোনো, এই যে আওয়াজটা পেলে কোন জায়গা থেকে আওয়াজটা আসলো? আজ থেকে 70 বছর আগে জাহান্নামের মুখে একটা পাথর দেওয়া হয়েছিল, এই পাথরটা পৌঁছেছে, এর মধ্যে কোন রকমের আল ছিল না, এর মধ্যে কোন রকমের পাথরটাকে ঢোকার কোনো বাধা কোনো জিনিস ছিল না, একেবারে সরাসরি যেদিন ছেড়েছে সেদিন থেকে আজ পর্যন্ত 70 বছর হয়ে গেল ওই জাহান্নামের মুখে পাথরটাকে ছেড়েছিল। আজ সব থেকে তোলায় জাহান্নামে নিচু স্তরে গিয়ে পৌঁছেছে, তার জন্য এইরকম আওয়াজ ভেসে উঠেছে। একদম সহি হাদিস। সাহেবে গুগলকে বলবেন, যারা মোবাইল চালাতে জানেন, ওই মাননীয় গুগল সাহেবকে বলতে গেলে পেয়ে যাওয়া যাবে, অসুবিধা নাই। তো এমন এত গভীর হবে, আজকে যদি আপনি ফ্লাইটে সফর করে খুব উঁচু জায়গাতে গেলেন, ওখান থেকে একটা যদি পাথর কোনো ভারী জিনিস ওপর থেকে ছাড়া হয়, কয় সেকেন্ড লাগবে নিচুতে আসতে, কয় মিনিট লাগবে, দেখেন কত গর্ত হবে, তার গভীরতা কত যে হবে। নবীজি বলছেন ওই জাহান্নামের গর্তটা কিরকম হবে জায়গাতে একটু আন্দাজ করুন, একটু বিবেক খাটান, যে 70 বছর আগে
ওই পাথরটাকে জাহান্নামের মুখে ছাড়া হয়েছে। ওই পাথরটা আজ গিয়ে সব থেকে তোলায় গিয়ে পৌঁছেছে, তার জন্য আওয়াজ ভেসে উঠল। সেই জায়গাতে আমাদের মতো আপনাদের মতো মানুষ থাকবে, জিন ইনসান থাকবে। হে বাচ্চান আমার, সেই জায়গা থেকে কেউ পলায়ন করে পালাতে পারবে না। মনে হবে আগুন দাও দাও করে জ্বলছে, আগুনের সঙ্গে এইরকম ছেলে মেয়ে সবাই জাহান্নামীরা আগুনের সঙ্গে উপর দিকে আসবে, মনে হবে বেরিয়ে যাবে, কিন্তু বের হওয়ার কোনো চান্স থাকবে না। হে বাচ্চারা আমার, সেই জায়গাতে কেমন ভাবে আজকে যদি ভাত রান্না করেন, আমরা যে বাড়িতে ভাত রান্না করি কি দিয়ে রান্না করি? লকড়ি দিয়ে বা গ্যাস দিয়ে, গ্যাস চুলা দিয়ে আমরা ভাত রান্না করি, বা কয়লা দিয়ে এইরকম ভাবে আগুন জ্বালিয়ে ভাত রান্না করে। সেই জায়গাতে আগুনটাকে কেমন ভাবে তেজ করা হবে, জোরালো করা হবে। বাচ্চারা আমার, খাস করে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাতে কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, ওই জাহান্নামের ইন্ধন হবে খাস করে জিন ইনসান এবং পাথর। ওই পাথর দিয়ে যে মতো কয়লা দিয়ে আগুনটাকে খুব ভাবে জোরালো করেন, তেজ করেন, খাস করে ওই মতো পাথর দিয়ে আগুনটাকে জোরালো করা হবে। বাপজান আমার, আরো একটা হাদিস শুনেলেন, হাদিস খানা পাবেন মিসকাত জিলদে শানি কিতাবুর রুয়ার মধ্যে হাদিসটা বর্ণনা হয়েছে। জাহান্নামীদের সম্পর্কে বিশ্বনবী লম্বা হাদিস বর্ণনা করেছেন। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিনের ঘটনা, প্রতিদিন কিন্তু নবীজি ফজরের নামাজ পড়ে সুন্দর করে নামাজ যখন পড়া হয়ে যেত, পূর্ব দিকে মুখটাকে ঘুরিয়ে বসে যেতেন। বসে যাওয়ার পরে সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেন, ওরে আমার সাহাবীরা, আজকে কেউ তোমরা কি স্বপ্ন দেখেছ? আজকে কি কেউ তোমরা খব দেখেছ? বলো। সাহাবীরা যখন বলতেন, নবী গো, আমরা এইরকম স্বপ্ন দেখেছি, আমরা এইরকম স্বপ্ন দেখেছি, এইরকম ধারণার আমরা স্বপ্ন দেখেছি, যখনই বলতেন বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে স্বপ্ন তাবিল করে দিতেন। একদিন নবীজি সুন্দর করে মুখমণ্ডল ঘুরিয়ে বসে বলছে, ওরে আমার সাহাবীরা, আজকে কি তোমরা কে স্বপ্ন দেখেছো? বলো। সাহাবীরা বলছে, নবী গো, আজকে আমরা কেউ স্বপ্ন দেখিনি। নবীজি বলছে, তাহলে তোমরা শোনো, তোমরা স্বপ্ন দেখোনি, আজকে আমি একটা স্বপ্ন দেখেছি, তাহলে শোনো। নবীজি বর্ণনা করতে লাগলেন, একদম সহিহ হাদিস। নবীজি বলছেন, দুইজন মানুষ আমি দেখছি স্বপ্নের মাধ্যমে আমার কাছে আসলো, আসার পরে আমার দুটো বাহু ধরে আমাকে উঠিয়ে আমাকে উঁচু দিকে নিয়ে যেতে আরম্ভ করলো। যেতে 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 সর্বপ্রথমে আমি যেটা দৃশ্য দেখলাম সেটা হচ্ছে, দেখো কত কষ্ট, কিরকম সাজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। একজন শুয়ে আছে, একজন দাঁড় হয়ে আছে। যিনি দাঁড় হয়ে আছেন তার কাছে একটা খুব বিরাট বড় পাথর। ওই পাথরটাকে যে শুয়ে আছে তার মাথার উপরে মারা হচ্ছে। যখনই মারা হচ্ছে মাথাটা চুরচুর হয়ে যাচ্ছে, আর এত চিৎকার করছে, পাথরটা ছিটকে আবার দূরে পড়ে যাচ্ছে। আবার পাথরটাকে গিয়ে নিয়ে আসছে, পাথরটা নিয়ে আসতে যতটা সময় লাগে, আবার মাথাটা যেরকম আগে ছিল সেই মতো ভালো হয়ে যাচ্ছে, ঠিকঠাক হয়ে যাচ্ছে। এই মতো আবার পাথর তার মাথার উপরে মারা হচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন সঙ্গী সাথীকে, বলছেন, এরা কারা? এদেরকে কেন এইরকম শাস্তি দেওয়া হচ্ছে? সঙ্গে সাথে
নবীজিকে কোনো উত্তর দিলেন না, একটাই শব্দ বলছেন, ইনতালিক ফাতাল্লাক না, আরো আগে চলেন, আরো আগে চলেন। এইরকম করে অল্প সময় একটু আগা দিকে গিয়ে দ্বিতীয় নম্বরে এইরকম দৃশ্য দেখছেন, একজন লোক বসে আছে, একজন লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা করে লোহার আকুড়া গুলো রয়েছে। যেই মতো দেখবেন স্টেশনে কুলিরা কাজ করে, কুলিদের হাতে লোহার আকুড়ো থাকে বস্তাগুলো টানার জন্য, বস্তাগুলো ধরার জন্য, সেই মতো আকুড়ো রয়েছে। এইরকম তার মুখমণ্ডলে যে কোষার মধ্যে লাগা হচ্ছে, টানতে টানতে পিছন দিকে, পিছনে গুদ্দি পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। এত চিৎকার করছে, মা বাপ করে চিৎকার করছে, সেই জায়গাতে গিয়ে চিৎকার শুননেওয়ালা নাই। সেই জায়গাতে চিৎকার করে যদি পড়ে যায় কেউ শুনবে না। এইরকম দৃশ্য দেখলে যখন আকুড়াটাকে পিছনে ছেড়ে দিল, আবার বাম দিকে লাগানো হয়েছে, বাম দিক চিরতে চিরতে আবার ডান দিক ঠিক হয়ে গিয়েছে। এইরকম ভাবে একজন আল্লাহর বান্দার দুইখানা মুখে সব সময় চিরাগ হচ্ছে। নবীজি দৃশ্য দেখে বলছেন, এরা কারা, এদেরকে কেন এরকম শাস্তি দেওয়া হয়েছে? নবীজিকে বলছেন, তালিক ফাতাল্লাক না, আরো আগে চলেন। এইরকম ভাবে যেতে যেতে নবীজি কিছুক্ষণ আগে গিয়ে তৃতীয় নম্বরে একটা দৃশ্য দেখছেন। সেই জায়গাটা হচ্ছে কলসের মতো, যেরকম বাড়িতে আমরা কলসির মধ্যে পানি রাখি, কলসের মধ্যে পানি রাখি, সেই জায়গাটা হচ্ছে কলসের মতো। মুখটা হচ্ছে অল্প এবং ভিতরটা হচ্ছে খুব গভীর। ওই জায়গাতে দাও 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 করে আগুন জ্বলছে, সেই জায়গাতে দাও দাও করে আগুন জ্বলছে। হে বাপজান আমার, ওই জায়গাটাতে ছেলে এবং মেয়ে উলঙ্গ অবস্থায় সে আগুনে জ্বলছে। যখন আগুন গুলো এইরকম উপরে আসে, তখন তারাও আগুনের সঙ্গে উপরে চলে আসে। যখন আগুন নিচু চলে যায়, তখন আগুনের সাথে সাথে তারাও নিচু দিকে চলে যায়। হে বাপজান আমার, নবীজি সে দৃশ্য দেখে বললেন, সঙ্গী সাথীকে জিজ্ঞাসা করলেন, এরা কারা, এদেরকে কেন এইরকম শাস্তি দেওয়া হয়েছে? উত্তর দিলেন না। নবীজিকে বললেন, তালিক ফাতাল্লাক না, আরো আগে চলেন। হে বাপজান আমার, তিনটা হয়ে গেল। চতুর্থ নম্বরে আগা দিকে গিয়ে দেখছে একটা খুব বিরাট বড় কূপ রয়েছে, বিরাট বড় একটা পুকুর রয়েছে, বিরাট বড় একটা নহর রয়েছে। ওই নহরটা কোনো পানির নয়, ওই নহরটা হচ্ছে পুজ এবং রক্ত, রক্ত পুজ দিয়ে ভরা। ওই নহরের মধ্যে একজন আল্লাহর বান্দা হাবুডুবু খাচ্ছে, সাঁতার দিয়ে সেই আল্লাহর বান্দা কিনারায় লাগার চেষ্টা করছে। কিন্তু কি ছিল, ওই জায়গাতে কিনারায় বড় বড় পাথর নিয়ে, বড় বড় বোল্ডার নিয়ে দাঁড় হয়ে আছে। যখন সে সাঁতার দিয়ে এইরকম কিনারায় লাগতে যায়, তখন দূর থেকে পাথর তার দিকে নিক্ষেপ করা হচ্ছে, পাথর দিয়ে মারা হচ্ছে। ওই পাথরের আঘাতে, ওই পাথরের ঢেউয়ে ওই আল্লাহর বান্দা আবার মধ্য জায়গাতে চলে যাচ্ছে। সেই জায়গাতে হাবুডুবু খাচ্ছে। বিশ্বনবী বললেন, এরা কারা, এই বান্দাকে কেন, কিসের জন্য এরকম আযাব দেওয়া হয়েছে? হাদিসটা কিন্তু খুব লম্বা। আগে আরো সুন্দর জায়গা দেখলেন, কিছু বাড়ি দেখলেন, কিছু বৃদ্ধ মানুষকে দেখলেন, আমি সেই দিকে যাব না। চারটা জিনিসের কথা আমি জায়গাতে চট করে বলে আমি আগে বাড়বো। নবীজি শেষের বেলায় সম্পূর্ণ দেখার পরে বলছে, আমি আর যাব না। কিন্তু একটা কথা বলো, যে কটা আমি দেখে আসলাম একটা একটা করে বলো, যে এদেরকে কেন আল্লাহ রাব্বুল আলামিন এত কঠোর শাস্তি দিয়েছেন। এক নম্বরে, যার মাথা এরকম করে পাথর দিয়ে চুরচুর করা হচ্ছিল, সে আল্লাহর বান্দাকে, বাপজান আমার, ইলম শিক্ষা করেছিল কিন্তু আমল করে নাই, মুখে বড় বড় কথা বলেছিল কিন্তু নিজে আমল করে নাই। একই কথায়
প্র্যাকটিক্যাল ফিল্ডে সে কিন্তু আল্লাহর জন্য রসুলের জন্য কাজ করে নাই। হি বাপজান আমার, তার জন্য এইরকম ভাবে তাকে সাজা দেওয়া হয়েছে। হে বাপজান আমার, দ্বিতীয় নম্বরে খাস করে যার মুখ থেকে চিরাগ হচ্ছিল সেই লোকটি চায়ের দোকানে রাস্তাঘাটে সব সময় কি করত? গীবত করত, চগলখড়ি করত। যে শব্দটি আরবিতে এসেছে নামিমা, সেই লোকটি চগলখড়ি করত, গীবত করত, একের কথা অপরজনকে লাগালাগি করত। হে বাপজান আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইরকম সাজা দিয়েছে। তৃতীয় নম্বরে হলো, এই তৃতীয় নম্বরে কথাটা বলতে গিয়ে আমাকে চারখানা কথা বলতে হচ্ছে। তৃতীয় নম্বরে যে কলসির মতো জায়গাটা, জাহান্নামটা কেমন হবে, এই কথাটা বলতে গিয়ে আমি লম্বা কথা বলতে বাধ্য হলাম। জাহান্নামটা কলসির মতো হবে, কলসের মতো হবে। হে বাপজান আমার, মা জননীরা, আমার যুবক ভাইয়েরা, আমার যুবতী বোনেরা, ওই জায়গাটাতে যে উলঙ্গ অবস্থায় ছেলে মেয়েরা আগুনে দাও দাও করে জ্বলন্ত অবস্থায় ছিল, চিৎকার করছিল, তারা কারা? বিশ্ব নবীর সঙ্গী সাথী নবীজিকে বলে দিলেন, নবী গো, এরা হচ্ছে দুনিয়ার বুকে জেনাকার এবং জেনাকারিনী। এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে উলঙ্গ অবস্থায় জ্বলন্ত আগুনে সাজা দিয়েছে। কি অবস্থায় তাদেরকে রেখেছে ভাবছেন আমার যুবক ভাই? এই যে জাহান্নামটা কেমন হবে, চতুর্থ নাম্বারটা শুনিলেন। আজকে মুসলমানের বাড়িতে বাড়িতে এই জিনিসটা, এই অসুখটা, এই ক্যান্সারটা ঢুকে পড়েছে। কি ক্যান্সার? নবীজিকে বলছে, নবী গো, ওই যে দেখছিলে যে সেই জায়গাতে হাবুডুবু খাচ্ছে, ওই লোকটি দুনিয়াতে কি করতো জানেন? ওই লোকটি দুনিয়ার বুকে 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, এইরকম করে 1 কোটি টাকা সুদে চালাতো, সুদের লেনদেন করত, সুদ খেত, সুদের ব্যবসা বাণিজ্য করত। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইরকম সাজা দিয়েছে। বাবজান, 4খানা কথা এই জায়গাতে শুনলেন, কিন্তু একটা মেন মধ্যখানে যেটা হচ্ছে ওই যে জাহান্নামটা কেমন হবে, কলসির মতো হবে। আর জাহান্নামটা কত শক্তিশালী হবে, হাদিসের মধ্যে এসেছে, সেই হাদিসে বর্ণনা এসেছে, বিশ্ব নবী বলেন জাহান্নামে কয়খানা লাগাম হবে? জাহান্নামে ৭০,০০০ লাগাম হবে, ৭০,০০০ পাঘা হবে, এবং একখানা লাগামে ৭০,০০০ করে ফারিস্তা থাকবে। ওই জাহান্নামটাকে ধরে রাখবে, জাহান্নামকে টেনে ঘেঁচড়ে নিয়ে আসা হবে, টেনে টেনে নিয়ে আসা হবে। হে বাপজান আমার, যারা জাহান্নামী হবে, যখনই জাহান্নামের গর্জন শুনতে পাবে, জাহান্নামীদেরকে যখন টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, সূরা মুলকটা খুলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করেছেন। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া ইয়াতাফার, জাহান্নামীদেরকে যখন টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামী এত মনে হচ্ছে রাগে ফুটে পড়ছে, সিংহ বাঘের মতো, তা থেকে বেশি খাস করে হুঙ্কার দেবে, জাহান্নাম চিৎকার করবে। আল্লাহ বলছেন তাকাদু তামাইয়াযু মিনাল গায়জ, মনে হচ্ছে জাহান্নামীদেরকে দেখে জাহান্নাম রাগে ফুটে পড়ছে। যেই মতো চিড়িয়াখানাতে যেতে গেলে চিড়িয়াখানায় বাইরে ঘোরাঘুরি করছি আমরা, এইরকম ভাবে প্রায় চিটের বাইরে যদি আমরা দেখাদেখি করি, তাহলে সিংহ বাঘগুলো মানুষকে দেখে, ছোট ছোট বাচ্চাদেরকে দেখে এইরকম করে একবার করে হুঙ্কার দেবে, একবার করে এইরকম চিৎকার করবে। হে বাপজান আমার, জাহান্নামীদেরকে হুঙ্কার দেবে, এত চিৎকার করবে,
হে বাপজান আমার মা জননীরা, এই হুঙ্কার দেখে, হুঙ্কার শুনে জাহান্নামের গর্জন সুরে জাহান্নামীরা পিছন দিকে লুটতে লুটতে পড়ে যাবে। এইরকম ভাবে আগা দিকে যেতে চাইবে না, জাহান্নামে যেতে চাইবে না। হে বাপজান আমার মা জননীরা, সেই জায়গাতে চিৎকার করে লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে বলছেন জাহান্নামীদেরকে কেমন করে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। যখন যেতে চাইবে না তো তাকে 70 গজের জিঞ্জির দিয়ে বাঁধবে। বাঁধার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যেই মতো ছাগলের রাখাল, যেই মতো গরুর রাখাল, মহিষের রাখাল, ওই যে 8টা 10টা করে গরু মহিষ ছাগল ভেড়াকে পিছন দিক থেকে পিটাতে পিটাতে হাঁকাতে নিয়ে যায়, সেই মতো করে দলবদ্ধ করে হাঁজের হাঁজ করে ওই জাহান্নামীদেরকে পিছন দিক থেকে পিটিয়ে নিয়ে গিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে।